আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড অনেক আতঙ্কেও ছিলা কালকে, কারণ বুঝেই গেছো কেন এই কথা বললাম। কারণ কালকের দিনটা ভোলার মতো না। আমি জীবনের ফার্স্ট টাইম এরকম ভূমিকম্প দেখছি। তোমরা কারা কারা জীবনের ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড আজকে কোনো ভ্লগ করার প্ল্যান ছিল না, হুটহাট একটা ভ্লগ হয়ে গেছে। আব্বু গ্রাম থেকে আজকেই আসছে অ্যান্ড কী কী আনছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে হচ্ছে আমি ডিম আনতে বলছিলাম, দেশি মুরগির ডিম আমার খাওয়া অনেক প্রয়োজন অ্যান্ড আমার এটা ভালো লাগে দেশি মুরগির ডিম। অ্যান্ড দই আনা হয়েছিল, যেটা থেকে হাজার অনেক খুশি হয়েছে। অ্যান্ড আমার অনেক বেশি ফেভারিট বগুড়ার দই তো অলওয়েজ বেস্ট, সবাই জানোই। সো এই তো দই আনা হয়েছিল। আমার আন্টির জন্য হচ্ছে দইটা বাড়া হচ্ছিল। কতটা লোভনীয় লাগছে দেখতে গাইস। এখানে আজন রাগ করে বসে আছিল, কেউ ওকে দই দিতেছিল না তার জন্য। কি কষ্ট, আহারে। বগুড়ার বিখ্যাত দই আমার বোনের হাজবেন্ড আজকে নিয়ে আসছে, একটু আগেই বাড়ি থেকে আসছে, তার জন্য দই নিয়ে আসছে। আমার আম্মা খাইতে চাইছিল, দই নিয়ে আসছে আর ডিম নিয়ে আসছে, মুরগির ডিম, হাঁসের ডিম, তারপরে সরিষার তেল, তারপরে আবার এই যে মুরগি, তারপরে আবার আরো কি কি জানি নিয়ে আসছে, তাই খাইতেছি। মাশাআল্লাহ, দুইটা অনেক মজা। আপনারাও নিয়ে এসে খাবেন বগুড়া থেকে। অফিস থেকে আসার সময় আন্টি এই শাকটা আনছিল, মেবি মোলা শাক। আরও অনেক কিছু আনার কথা ছিল, বাট ভূমিকম্পর কারণে হচ্ছে ওনারা শাকটা আগে কিনে রাখছে দেখে আনতে পারছে, পর আর কিছু কিনতে পারে নাই কারণ ভয়ে ভয়ে আতঙ্কে ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দেশ থেকে যে মুরগিটা আনা হয়েছে, তুর্কি মুরগি। আব্বুকে আমি দেশ থেকে আসার সময় বলছিলাম এই মুরগিটা আনতে, কারণ আমি একবার গ্রামে গিয়ে এই মুরগিটা খেয়েছিলাম, এত বেশি মজা লেগেছিল, দ্যাটস ওয়াই আমি আনতে বলছিলাম। মুরগিটা অন্যরকমভাবে রান্না করা হবে আজকে, তাই আরও বেশি মজা লাগবে। মামি পোলাও রান্না করতেছিল, মামির হাতের পোলাও মানে তো অতুলনীয় স্বাদ, এক ঝরঝরা। মামির পোলাও অলওয়েজ বেস্ট, আমার অনেক ভালো লাগে। অ্যান্ড সেই দেশ থেকে আনা মুরগিটা হচ্ছে এখন রান্না করা হবে। আগে ফার্স্টে সব মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা এমনভাবে মুরগি রান্না করতেছি, তোমরা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। সো এই তো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, মশলাগুলো যদি ভালো করে ভেতরে ঢোকে, মানে তেল অ্যান্ড পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তোমাদেরকে সেই পোলাওটা দেখাই, দেখো এত বেশি সুন্দর। হ্যাঁ, মুরগিটাও হয়ে গেছে। দেখতে পারো 2 পাতিলে মুরগি, কারণ মামিরাও মুরগি রান্না করবে, আমরা মুরগি রান্না করব। সেই মেরিনেট করা মুরগি মাংসটা এটা এখন দিয়ে দেওয়া হবে। নাড়াচাড়ার পালা। এই যে গাইস দেখেন, এই মুরগিটার ভেতর থেকে কিন্তু পানি বের হয়ে আসতেছে একটু একটু। এখানে কিন্তু একটুও পানি ইউজ করি নাই আমরা, অ্যান্ড ঢেকে দেওয়া হলো। একটু পরে দেখেন পুরো লেগে লেগে যাচ্ছে, আর এখনও যে স্মেলটা আসতেছিল মারাত্মক ভাই। তো এই তো যেহেতু নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছিল, এখন পানি দিয়ে দিবে পরিমাণ মতো। ফাইনালি খাওয়ার পালা, খুব ক্ষুধা লাগছিল। তো চলো এখন রিভিউ দেব মামির হাতের পোলাওয়ের। এটা বলার কিছু নেই, অলওয়েজ মজাই মামির হাতের পোলাও। সো এই তো তরকারিটাও নিয়েছি। অনেকে ভাববা ভিডিওর জন্য আমি মুরগির রানটা দিয়েছে আমাকে, বাট এটা সম্পূর্ণ ভুল। আমি সব সময় হচ্ছে মুরগির রানটাই খাই। এই তো আমি ঝুল অল্প খাই, আমি এতটাও ঝুল নেই কারণে।
তো এই তো শুধু শুধু খেতে পছন্দ করি পোলাওয়ের সাথে মাংস। এই তো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, খাওয়ার পরে যখন লেবুটা দিয়ে খেয়েছি জাস্ট ওয়াও, অনেক ভালো লাগছে। আর পোলার সাথে পেঁয়াজ না হলেই না, পেঁয়াজ মাস্ট কিন্তু লাগে পোলার সাথে। এই তো এই বাইটটা তোমাদের জন্য নাও গাইস, অ্যান্ড খেয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে। লাভ ইউ গাইস, বাই।